আজকে জেনারেল ম্যাথ চ্যাপ্টার 10 নিয়ে একটু আলোচনা করব। দূরত্ব উচ্চতা, এটা যারা একটু ফাঁকিবাজ স্টুডেন্ট তাদের সবার ফার্স্ট চয়েসে থাকে। তার কারণ হচ্ছে এখানে 2 থেকে 3 ধরনের সিকিউ হতে পারে, আর এই 2 থেকে 3 ধরনের সিকিউ করে গেলে আমাদের এসএসসি থেকে একটা অন্তত সিকিউ পাওয়ার চান্সেস আছে। তবে যদি কপাল খারাপ থাকে তাহলে 6 মার্কের কোশ্চেন অবশ্যই হবে। তো যার কারণে চ্যাপ্টার 10টা সবাই আগে করে। পরিমিতি যে সেকশনটা আছে, অর্থাৎ গ বিভাগে যে 3টা কোশ্চেন হয় সেই কোশ্চেন থেকে দূরত্ব উচ্চতাটা সবাই মোটামুটি আগে করার চেষ্টা করে, কারণ চ্যাপ্টারটা খুবই ছোট আর ওই যে সিকিউ পাওয়ার সম্ভাবনা আছে। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা আমাদের একটু মাথায় রাখতে হবে। আমি এর আগে ত্রিকোণমিতির যে বেসিকটা সেটা দিয়েছি চ্যাপ্টার 9-এর, আর ওই বেসিক ছাড়া কিন্তু দূরত্ব উচ্চতাটা একটু বোঝা টাফ হয়ে যাবে। তাই আমি সাজেস্ট করব ত্রিকোণমিতির যে বেসিকটা সেটা দেখেই আপনি এই ভিডিওটা দেখা শুরু করেন, তা না হলে একটু ঘাটতি থাকবেই আপনার। ভিডিওর যে লিঙ্কটা সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেটা আগে দেখবেন, দেখে তারপরে এই ভিডিওটা দেখতে আসবেন। তা না হলে কিন্তু আমি আবারও বলছি, মাথার হয়তো 2 হাত উপর দিয়ে যেতে পারে। আচ্ছা, তাহলে আমি শুরু করি। দূরত্ব উচ্চতা এই জিনিসটা পারার জন্য আমাদেরকে ওই যে ত্রিকোণমিতির 6টা সূত্র ওইটা একটু মাথায় রাখতে হবে। একটা ছিল হচ্ছে ট্যান থিটার সূত্র, ট্যান থিটা ইজ ইকুয়াল ছিল হচ্ছে লম্ব ডিভাইডেড ভূমি। তারপরে ট্যানের বিপরীত ছিল হচ্ছে কট থিটা। এই কট থিটা তাহলে কী হবে? ভূমি ডিভাইডেড লম্ব। সেমভাবে এরকম 6টা সূত্র আমি ওই আগের ভিডিওতে দিয়ে দিচ্ছিলাম। আবার যদি আমি বলি কস থিটার সূত্র, কস থিটা ইজ ইকুয়াল লিখছিলাম হচ্ছে ভূমি ডিভাইডেড অতিভুজ। কস থিটার বিপরীত ছিল হচ্ছে সেক থিটা, সেক থিটা ইজ ইকুয়াল আমি লিখেছিলাম হচ্ছে কি অতিভুজ ডিভাইডেড ভূমি। কারণ কস থিটার বিপরীত যদি সেক থিটা হয় তাহলে এইখানে ভূমি ডিভাইডেড অতিভুজের বিপরীতটা আপনারা লিখে ফেলবো, সেটা হবে অতিভুজ ডিভাইডেড ভূমি। ওকে, তারপরে আরেকটা সূত্র লিখেছিলাম সেটা হচ্ছে সাইন থিটার, সাইন থিটা ইজ ইকুয়াল কি লিখেছিলাম? লম্ব ডিভাইডেড অতিভুজ। আচ্ছা, এখন আপনি বলেন তো দেখি, এখানে সাইনের বিপরীত কি? কোসেক। কোসেক থিটার যদি সূত্রটা আমি বানাইতে চাই তাহলে জিনিসটা কী হবে? আপনি বলবেন ভাইয়া ওই যে লম্ব ডিভাইডেড অতিভুজ লিখেছিলেন এই জিনিসটাকে আপনি উল্টায় দেন তাহলেই হয়ে যাবে। তাহলে অতিভুজ ডিভাইডেড কী হবে? লম্ব। ধরে নেন আপনি একটা ত্রিভুজ অঙ্কন করছেন, অবশ্যই সমকোণী ত্রিভুজ হতে হবে সেটা। একটা সমকোণী ত্রিভুজ আপনি অঙ্কন করে ফেলছেন। এই ত্রিভুজের এখানে ধরে নেন আপনার লম্বের যে মানটা সেটা দেওয়া হচ্ছে 5। আচ্ছা, তার আগে আমি একটা জিনিস ক্লিয়ার করি, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের 3টা বাহু থাকে। এই 3টা বাহুর আলাদা আলাদা নাম আছে। যেমন এই যে বাহুটা, এই বাহুটাকে আমি বলতেছি হচ্ছে ভূমি, এই বাহুটাকে বলতেছি আমি লম্ব, আর এই বাহুটাকে বলতেছি হচ্ছে আমি অতিভুজ। তো এই 3টা জিনিস আমাদের একটু মাথায় রাখতে হবে। আর এই ভূমি যেটা, এই ভূমিটা আপ ডাউন হতে পারে। আচ্ছা, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা যদি আমি উল্টায় লিখি, উল্টায় যদি লিখি তাহলে জিনিসটা এরকম লম্ব বরাবর হয়ে যাবে, এরকম লম্বা হয়ে যাবে জিনিসটা। এইটাকে আপনি ধরে একদম রোটেট করে দেন, তাহলে এখন বলেন তো এই ভূমিটা এখন লম্ব বরাবর হয়ে গেল না? তাহলে লম্বটা কোথায় হবে? লম্বটা নিচে হবে, এই জিনিসটা হবে লম্ব, তখন এই জিনিসটা হবে ভূমি। বাট অতিভুজ চেঞ্জ হবে না, এই অতিভুজটা অতিভুজের জায়গায় থাকবে। এই জিনিসটা চেনার খুব সহজ একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনার যে থিটা কোণটা কোথায় দেওয়া আছে সেটা দেখবেন। থিটা কোণটা যদি এখানে থাকে তাহলে থিটা কোণের সাথে লেগে যে বাহুটা আছে, যেমন এখানে দেখেন থিটা কোণটার সাথে লেগে আছে এই বাহুটা, তাহলে এটা হবে আমাদের ভূমি। আর এই ত্রিভুজের ক্ষেত্রে আমি যদি থিটা কোণ উপরে দেই তাহলে এই থিটা কোণের সাথে কোণটা লেগেছিল এই যে এই বাহুটা, তাহলে এই বাহুটাই হবে আমাদের ভূমি। তখন কিন্তু আর এই বাহুটা হবে না। আবার যদি থিটা কোণটা আমি এখানে দিতাম তাহলে এই জিনিসটা হয়ে যেত ভূমি, এই জিনিসটা হয়ে যেত লম্ব। আশা করি এই জিনিসটা বুঝছেন। আরেকটা জিনিস ক্লিয়ার করব, সেটা হচ্ছে ত্রিভুজের উন্নতি কোণ এবং অবনতি কোণ, এই দুইটা জিনিস কীভাবে আইডেন্টিফাই করব। ধরে নেন আপনি একটা কোণ অঙ্কন করছেন, এটা ধরে নিলাম আমাদের সারফেস বা ভূমি। এই ভূমিটা, ভূমি থেকে যদি কোনো কোণ উপরের দিকে নিয়ে যায় আপনাকে, এই যে উপরের দিকে নিয়ে যাচ্ছে, তাহলে সেটাকে বলবো আমরা হচ্ছে উন্নতিকোণ। তাহলে এটা হচ্ছে উন্নতিকোণ, ধরে নেন 30 ডিগ্রি। আর এটা ধরে নিলাম একটা ওয়াল বা দেওয়াল, তাহলে এটা ছিল হচ্ছে আপনার উন্নতিকোণ। তাহলে যে কোণটা আপনার উপরের দিকে নিয়ে যাচ্ছে বা ঊর্ধ্বের দিকে নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে আপনার উন্নতিকোণ।
আর অবনতি কোণ সেমভাবে, এটা ধরে নিলাম আমি সারফেস, এটা ধরে নিলাম আমার দেওয়ালটা। তাহলে এই যে এই বরাবর থেকে যদি কোণটা আসে, এখানে পার্থক্য কী হলো? এখানে পার্থক্য একটা জিনিস আছে, সেটা হচ্ছে দেখেন এই কোণটা কিন্তু আপনাকে নিচের দিকে ঠেলতেছে, বাট আমি যদি এই কোণের কথা চিন্তা করতাম তাহলে এই কোণটা আপনার উপরের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে উপরের দিকে যদি কোনো কোণ নিয়ে যায় সেটা হবে উন্নতি কোণ, আর অবনতি কোণ জিনিসটা কী হবে? যদি কোনো কোণ নিচের দিকে নিয়ে আসে তাহলে সেটা হবে অবনতি কোণ। এখন ধরে নেন আপনি এখানে 30 ডিগ্রি কোণ, এখানে 30 ডিগ্রি কোণ করছেন। আচ্ছা, এখানে যদি 30 ডিগ্রি হয়, আমরা তো জানি ভাইয়া সমকোণী ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এইটা যদি 90 ডিগ্রি হয় আর এইটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে দুটো মিলে কত হলো? 120 ডিগ্রি। তাহলে বাকি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি ছিল 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে আপনি 120 ডিগ্রি বাদ দেন, বাদ দিলে কত থাকে? 60 ডিগ্রি। তাহলে এইখানে হবে তখন 60 ডিগ্রি কোণ। তাহলে উন্নতি কোণ থেকে আমরা কিন্তু চাইলেই অবনতি কোণটাও বের করতে পারি। তাহলে এইখানে এটা ছিল হচ্ছে উন্নতি কোণ, এই উন্নতি কোণ থেকে এখানে দেখেন এটা ছিল হচ্ছে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি কোণ আর এখানে 30 ডিগ্রি, এই দুটো যদি আমি যোগ করি তাহলে কত হয়? 120 ডিগ্রি। তাহলে 120 থেকে যদি আমি এই ত্রিভুজের সমষ্টি 180 ডিগ্রি থেকে বাদ দিয়ে দিই, তাহলে এই কোণের মানটা কত আসে? এই কোণের মানটা হবে তখন 60 ডিগ্রি। তাহলে দেখেন এখানে অবনতি কোণটা আমরা উন্নতি কোণ থেকেও বের করতে পারতেছি, আবার অবনতি কোণ থেকে উন্নতি কোণটাও বের করতে পারতেছি আমরা। তাহলে উন্নতি কোণ জিনিসটা কি এবং অবনতি কোণ জিনিসটা কি, এই জিনিসটা আশা করি বুঝছেন। এখন আসি ওই যে 6টা সূত্র আপনি একটু আগে বললেন ভাইয়া, এই 6টা সূত্র কখন কিভাবে অ্যাপ্লাই করব? ধরে নেন আপনি একটা ত্রিভুজ অঙ্কন করছেন, ওকে, এরকম একটা ত্রিভুজ আপনি অঙ্কন করে ফেলছেন, যেখানে আপনার লম্বের মানটা দেওয়া আছে হচ্ছে 5। এখন আপনি যদি এরকম হইতো যে ভূমির মানটা দেওয়া আছে 4 বা 3 সামথিং একটা মান দেওয়া আছে, তাহলে আপনি চাইলেই পিথাগোরাসের যে উপপাদ্য ছিল অতিভুজ স্কোয়ার ইজিক্যাল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ওই সূত্র দিয়ে আপনি বের করতে পারতেন। বাট ভেজাল লাগে কোথায়? ভেজালটা আসলে এখানেই যে আপনার এই ত্রিভুজের একটা কোণ দেওয়া আছে, সেটা হচ্ছে 30 ডিগ্রি, আর এখানে বলা আছে হচ্ছে এই কোণটার নাম হচ্ছে থিটা কোণ। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, এই ত্রিভুজের ইনফরমেশন কী কী দেওয়া আছে? একটা দেওয়া আছে হচ্ছে 5 লম্বের মান অবশ্যই, আর একটা কোণের মান দেওয়া আছে 30 ডিগ্রি, অবশ্যই সেটা থিটা কোণ হতে হবে। তাহলে থিটা কোণের মান দেওয়া আছে হচ্ছে 30 ডিগ্রি আর লম্বের মান দেওয়া আছে হচ্ছে 5। এখানে কিন্তু কোনো ভূমি দেওয়া নাই, কোনো অতিভুজও দেওয়া নাই। যদি ভূমি বা অতিভুজের যে কোনো একটা দেওয়া থাকতো তাহলে আমরা পিথাগোরাসের যে থিওরামটা ছিল সেটা আমরা অ্যাপ্লাই করতে পারতাম। বাট এখানে যেহেতু শুধুমাত্র লম্বের মান এবং কোণের মান দেওয়া আছে, সেহেতু আমাদের এই 6টা সূত্রের যে কোনো একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। এখন ধরে নেন আপনাকে বলা হলো অতিভুজের মান কত সেটা আপনি নির্ণয় করেন, এই অতিভুজের মানটা আপনি নির্ণয় করেন। তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন? প্রথমে আইডেন্টিফাই করবেন কি কি দেওয়া আছে এই ত্রিভুজের। তাহলে এখানে থিটা কোণের মান কত দেওয়া আছে? 30 ডিগ্রি, এটা তো বুঝতে অসুবিধা হয় নাই। ওকে, লম্বের যে মানটা ছিল সেই লম্বের মানটা দেওয়া আছে হচ্ছে 5, এটাও বুঝতে অসুবিধা হয় নাই যে লম্বের মান 5 দেওয়া আছে, থিটার মান দেওয়া আছে হচ্ছে 30 ডিগ্রি। আপনাকে নির্ণয় করতে বলা হয়েছে অতিভুজ কত। তাহলে আপনি চিন্তা করেন যে লম্বের মান দেওয়া ছিল, অতিভুজের মান নির্ণয় করছে, তার মানে আমাকে এই 6টা সূত্রের ভিতর এমন একটা সূত্র চুজ করতে হবে যেটার ভিতরে লম্ব এবং অতিভুজ এই দুইটাই থাকবে। আপনি খুঁজে বের করুন, খুঁজতে খুঁজতে দেখেন, আপনি যদি সাইন থিটার দিকে লক্ষ্য করেন তাহলে সাইন থিটার সূত্র ছিল হচ্ছে লম্ব ডিভাইডেড অতিভুজ। এখানে কিন্তু এই সূত্রের ভিতর লম্ব এবং অতিভুজ দুইটাই আছে। তাহলে আপনি এখানে কোন সূত্র অ্যাপ্লাই করবেন অতিভুজ নির্ণয়ের জন্য? যেই সূত্রের ভিতর লম্ব এবং অতিভুজ এই দুইটাই থাকবে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া এখানে কোসেক থিটার ভিতরেও তো অতিভুজ ডিভাইডেড লম্ব ছিল। হ্যাঁ, আপনি চাইলে এই সাইন থিটার পরিবর্তে কোসেক থিটাও লিখতে পারতেন, এই সূত্র দিয়েও আপনি বের করতে পারতেন, এটা আপনার উপর। আপনি সাইন থিটার সূত্র দিয়ে করেন, কোসেক থিটার সূত্র দিয়ে করেন, কোনো সমস্যা নেই। শর্ত একটাই, ওই যে সূত্রটা আপনি নিলেন ওই সূত্রের ভিতরে আপনার যে মানটা দেওয়া আছে আর যে মানটা আপনি নির্ণয় করবেন এই দুইটা যেন ওই সূত্রের ভিতরে থাকে। তাহলে এই ত্রিভুজের অতিভুজের মানটা যদি আমি নির্ণয় করতে চাই তাহলে কীভাবে করব? সূত্র ফালাই দেন, সাইন থিটা ইজ ইকুয়াল লম্ব ডিভাইডেড অতিভুজ। এখন আপনি চিন্তা করেন এখানে সাইন থিটার মান কত দেওয়া ছিল? 30 ডিগ্রি, লিখে ফেললাম সাইন 30 ডিগ্রি। এখানে লম্বের মান দেওয়া ছিল হচ্ছে 5 আর অতিভুজের মান দেওয়া নেই, ধরে নেই এক্স। এই অতিভুজের মানটা দেওয়া নেই, আমি ধরে নিলাম এক্স, বা আপনি যা মন চায় তাই ধরতে পারতেন, সমস্যা নাই। এখানে সাইন 30 ডিগ্রির মান কত? আপনি বলে দেবেন হ্যাঁ ভাইয়া এটার মান তো হাফ।
এই যে মানগুলো, এই মানগুলো যদি আপনি নিজে বের করতে না পারেন বা মুখস্থ যদি না থাকে, তাহলে আপনি ক্যালকুলেটর ইউজ করেন। ক্যালকুলেটর দিয়ে এই সবগুলো মান, অর্থাৎ ত্রিকোণমিতিক যে 6টা অনুপাত আছে, এই 6টা অনুপাতের মান সবগুলোই ক্যালকুলেটর ইউজ করে নির্ণয় করা সম্ভব। কীভাবে ক্যালকুলেটর দিয়ে বের করতে হয় সেটা যদি আপনারা না জানেন, তাহলে আপনারা চাইলে কমেন্ট বক্সে আমাকে জানায় রাখতে পারেন, আমি এই ব্যাপারে নতুন একটা ভিডিও নিয়ে আসবো। তাহলে এইখানে সেমভাবে আমরা 5/x, আমরা যেন কার মান নির্ণয় করবো, এক্সের মান, তাই তো? ওই যে অতিভুজটা ছিল হচ্ছে এক্স। তাহলে এখানে আমরা ক্রস গুণন করে দিই, তাহলে এক্স ইজ ইকুয়াল 10 হবে। এই যে 1-এর সাথে এক্স গুণ হবে এবং 2-এর সাথে 5 গুণ হবে। তাহলে অতিভুজের মান এখানে কত পাইলাম আমরা? 10 পেয়ে গেল। তাহলে এখন বুঝতে পারছেন যে ত্রিভুজের যদি একটা বাহুর মান দেওয়া থাকে এবং একটা থিটা কোণ দেওয়া থাকে, তাহলে আমরা অপর দুই বাহুর যে মানটা, এই অপর দুই বাহুর মানটা আমরা চাইলে যে কোনো এই 6টা সূত্রের ভিতরে আমরা চুজ করব যে কোন সূত্র আমরা ইউজ করতে পারি, কোন সূত্র ইউজ করলে আমরা এই মানগুলো বের করতে পারবো। তাহলে এই ছিল এই টোটাল অধ্যায়ের বেসিক। যদিও আমি বলছি এর আগে চ্যাপ্টারটা খুবই ছোট ছিল, তো চ্যাপ্টারের বেসিক বলতে এতটুকুই। ওই ত্রিকোণমিতির যে 6টা সূত্র আমি শিখেছিলাম, এই 6টা সূত্র শিখলে বাকিগুলো করা যাবে। আচ্ছা, এখন তাহলে আমি কোশ্চেন নিয়ে আসি। এই কোশ্চেনগুলো আমরা কীভাবে সলভ করব। এখানে আমি একটা কোশ্চেন পিক করছি, সেটা হচ্ছে একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতিকোণ, দেখেন এখানে উন্নতিকোণ দেওয়া আছে, উন্নতিকোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে গাছটির উচ্চতা নির্ণয় করো একটি গাছের পাদদেশ থেকে। আচ্ছা, ধরে নিলাম এটা সেই গাছটা তো লম্বাই হবে, তাই না? আর এটা নিলাম হচ্ছে সেই ভূমিটা, মানে মাটি। গাছটা তো আর হাওয়ার উপরে ভাসতেছে না, মাটিতেই ভেসে আছে। তাহলে এটা ধরে নিলাম আমি সেই মাটিটা বা ভূমিটা, আর এটা হচ্ছে আমাদের সেই গাছটা, অর্থাৎ গাছের যে লম্বটা, আপনি লম্ব ধরতে পারেন এখানে গাছটা। আচ্ছা, এখন বলছে যে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতিকোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এইটা ছিল হচ্ছে আমাদের ভূমি, এই ভূমির আর গাছটার চূড়া ছিল হচ্ছে এটা। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের গাছের চূড়া, এটা ছিল হচ্ছে আমাদের গাছের চূড়া। এই চূড়া থেকে আর এই ভূমির সাথে যে উন্নতিকোণটা, সেই উন্নতিকোণটা দেওয়া হচ্ছে 60 ডিগ্রি। এই যে গাছের পাদদেশ, এই গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে কথা বলা হয়েছে, তাহলে আমাদের এটার মান হবে 20 মিটার। আমি আবারও বলতেছি, এই এবিটা ছিল হচ্ছে আমাদের গাছ, এই গাছের পাদবিন্দু, এই যে পাদবিন্দু, অর্থাৎ একদম নিচের যে অংশটা সেটাকে বলা হয় পাদবিন্দু। তাহলে এই যে গাছের যে পাদবিন্দু, এই পাদবিন্দু থেকে আমাদের এই 20 মিটার দূরে আমি ধরে নিলাম এটা সি বিন্দু, এই গাছটার পাদবিন্দু থেকে 20 মিটার দূরে সি বিন্দু ধরে নিলাম। তাহলে অবশ্যই এই বি থেকে সি 20 মিটার হবে। তাহলে 20 মিটার দূরে শীর্ষের উন্নতিকোণ, এই যে এখান থেকে যদি আমি শীর্ষ পর্যন্ত যাই, তাহলে উন্নতিকোণ পাবো হচ্ছে 60 ডিগ্রি। আমি আবারও বলছি, এই এবিটা ছিল হচ্ছে আমাদের গাছ, এই গাছের নিচের যে অংশটা, অর্থাৎ পাদবিন্দু থেকে সি পর্যন্ত দূরত্ব দেওয়া হচ্ছে 20 মিটার। এই যে 20 মিটার দেওয়া আছে কোশ্চেনের ভিতরে। এই 20 মিটার এইখান থেকে আমাদের গাছের যে শীর্ষ, তার উন্নতিকোণ হলে কী হবে ভাইয়া? ওই যে উপরের দিকে নিয়ে যাবে, হ্যাঁ উপরের দিকে যাচ্ছে, এই যে শীর্ষ পর্যন্ত চলে আসছে। তাহলে উন্নতিকোণ দেওয়া হচ্ছে 60 ডিগ্রি। এখন প্রশ্ন করা হয়েছে গাছটির উচ্চতা নির্ণয় করো। তাহলে উচ্চতা বলতে আমি কোনটুকুকে বুঝি? এই যে এটুকু অংশই তো উচ্চতা। এই উচ্চতাটাকে আমি এইচ দ্বারা প্রকাশ করলাম। এখন আমাদের মান নির্ণয় করা লাগবে কার? অবশ্যই এই এইচের মানটা নির্ণয় করা লাগবে, অর্থাৎ গাছের উচ্চতাটা নির্ণয় করতে বলছে এখানে। তাহলে আপনি দেখেন কী ইনফরমেশন দেওয়া আছে এখানে কী ইনফরমেশন দেওয়া আছে আপনি লিখে নেবেন আগে। তাহলে এখানে আপনার থিটা কোণের মান দেওয়া হচ্ছে 60 ডিগ্রি। এখানে আপনার বিসি, এই বিসিটা কি বলেন তো, ভূমি নাকি লম্ব? বলে ফেলেন। তাহলে এই বিসিটা হচ্ছে ভূমি। কেন? এই যে থিটা কোণটা, যে কোণের মানটা দেওয়া ছিল সেটার সাথে লেগে আছে, তাহলে এটা অবশ্যই ভূমি হবে। তাহলে এখানে ভূমির মানটা বিসি, তাই তো? এই বিসি কত দেওয়া আছে? 20 মিটার দেওয়া আছে। এখন আপনার মান নির্ণয় করতে হবে কি? গাছের উচ্চতা জিনিসটা কি? ওই লম্ব। তাহলে উচ্চতা এইচ ইজ ইকুয়াল হোয়াট, এটা আপনার লাগবে। এখন এই উচ্চতাটাকে যদি আপনি লম্ব কল্পনা করে ফেলেন, তাহলে ভূমি এবং লম্ব এই দুইটা কোন সূত্রের ভিতরে আছে? ভূমি এবং লম্ব কার ভিতরে আছে? একটু দেখি ভূমি এবং লম্ব কার ভিতরে আছে। তাহলে আপনি চাইলে সেটা ট্যান থিটা দিয়ে করতে পারেন, লম্ব ডিভাইডেড ভূমি। আপনি চাইলে সেটা কট থিটা দিয়ে করতে পারেন, ভূমি ডিভাইডেড লম্ব। করে ফেলেন।
তাহলে উই নো tan থিটা ইজ ইকুয়াল লম্ব ডিভাইডেড ভূমি। এখন আপনি বলেন এখানে লম্বের মানটা কত দেওয়া ছিল? হ্যাঁ, লম্বের মান তো দেওয়া ছিল না, লম্বের মানটা আমরা ধরে নিয়েছিলাম এইচ, এটা বের করতে হবে। আর ভূমির মানটা কত দেওয়া ছিল? 20। আর এই পাশে ট্যান থিটা এখানে থিটার মান কত? 60 ডিগ্রি। আপনি লিখে ফেলেন তাহলে ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি ইজ ইকুয়াল এইচ ডিভাইডেড 20। ক্যালকুলেশন করে ফেলেন ট্যান 60 ডিগ্রির মান কত? ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে এখানে √3 ইজ ইকুয়াল এইচ ডিভাইডেড 20। সেমভাবে আপনি ক্রস গুণন করে ফেলেন, ক্রস গুণন করলে এইচ ইজ ইকুয়াল কী হবে? 20√3। আপনি চাইলে এই মানটা দশমিকে নিয়ে আসতে পারেন ক্যালকুলেটর দিয়ে, তাহলে এটাই হবে আমাদের এইখানকার যে মানটা সেটা, তাহলে 20√3। আচ্ছা, আরেকটা অঙ্ক করা যাক, দেখি। এই প্রশ্নটার দিকে একটু মনোযোগ দেই। একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে সেটির অবিচ্ছিন্ন অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এই জিনিসটা আমাদের লাগবে, এই ইনফরমেশন দেওয়া আছে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। উৎপন্ন করে খুঁটির গোড়া থেকে, এটা খুঁটি হবে না, মূলত এটা গাছ হবে, এটা লেখার সময় হয়তো মিস্টেক করা হয়েছে। তাহলে গাছের গোড়া থেকে 10 মিটার দূরে মাটি স্পর্শ করে, তাহলে গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করো। আমি চিত্রের মাধ্যমে একটু বোঝাই দেখি কোশ্চেনটা। একটা গাছ ছিল, এই সেই গাছ, এই গাছটা ঝড়ে এমনভাবে ভাঙছে যে এই বরাবর ভাঙছে, ধরে নেন এই বরাবর ভেঙে গেছে। এই যে গাছটা, এই গাছের এই মাছ বরাবর ধরে নেন ভেঙে গেছে, ভেঙে গিয়ে সরাসরি বিচ্ছিন্ন হয়নি, অবিচ্ছিন্ন অবস্থায় এভাবে মাটিতে যে স্পর্শ করছে। আচ্ছা, আমি ভূমিটা তাহলে আঁকায় ফেলি, এটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে এরকম লম্বা একটা গাছ ছিল, ধরে নিলাম এই সম্পূর্ণ যে গাছটা, এই সম্পূর্ণ গাছটা ধরে নিলাম আমি 20 মিটার। এই সম্পূর্ণ গাছটাকে আমি ধরে নিলাম 20 মিটার। আচ্ছা, আমাকে একটা কথা বলেন, এখানে যদি আমি এটাকে এ বলি, এটাকে যদি বি বলি, এটাকে যদি সি বলি, আর এটাকে যদি ডি বলি, আমাকে একটা কথা বলেন তো, এই যে এ বি অংশটা ভেঙে পড়ছে, এটা কোথায় গেছে? এই অংশটাই তো ভেঙে ডিতে আসছে। এই বিসি অংশটাকে যদি আমি এক্স ধরি, তাহলে এই সম্পূর্ণটা কী হবে? এইচ মাইনাস এক্স। এই সম্পূর্ণটা কী হবে? এইচ মাইনাস এক্স। এই সম্পূর্ণ যে গাছের দৈর্ঘ্য ছিল, এই সম্পূর্ণ দৈর্ঘ্যটা ছিল হচ্ছে এখানে এইচ। আর এটা যদি এক্স হয়, তাহলে এই অংশটা কী হবে? এই সম্পূর্ণটা থেকে যদি আমি এক্স বাদ দিই, এইচ মাইনাস এক্স হইতেছে। আর এই যে এ বি অংশটা, এই এ বি অংশটাই তো এখানে ভেঙে পড়ছিল, তাহলে এই যে অতিভুজটা, এটা কী হবে? এইচ মাইনাস এক্স হবে। আচ্ছা, আর কিছু কি দেওয়া আছে? বলছে খুঁটির গোড়া থেকে 10 মিটার দূরে। তাহলে এই যে এটা ছিল হচ্ছে আমাদের সেই গাছের গোড়া বা খুঁটির গোড়া, আপনি যেটাই ধরেন না কেন, এটা ছিল গাছের গোড়া। এই গাছের গোড়া থেকে 10 মিটার দূরে এভাবে ভেঙে পড়ছে। তাহলে এই যে নিচের অংশটা, এই নিচের অংশটা এখানে দেওয়া আছে হচ্ছে 10 মিটার। এই ইনফরমেশনগুলো আমাদের জানা আছে। এখন বলা হয়েছে যে গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করো। গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য বলতে এখানে কার মান নির্ণয় করতে বলছে? আমাদের এইচ এর মানটা নির্ণয় করতে বলছে। তাহলে এইচ এর মানটা আমাদের বের করতে হবে। এখন আপনি দেখেন, এইখানে কিন্তু আমরা 3টা মানই পাইছি। একটা হচ্ছে লম্বের মান, যদি আমি এই ত্রিভুজের কল্পনা করি, আর এখানে কোণের মান দেওয়া ছিল হচ্ছে কত? 30 ডিগ্রি দণ্ডায়মান অংশের সাথে। এখানে একটু আপনার জানতে হবে, সেটা হচ্ছে দণ্ডায়মান অংশের সাথে। দণ্ডায়মান অংশ ছিল হচ্ছে এটা, এই যে লম্ব বরাবর, এই যে এটা দাঁড়াই আছে গাছটা, এই অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে এইটা যদি 30 ডিগ্রি কোণ হয়, আচ্ছা আপনি বলেন তো একটু, এটা অবনতি কোণ নাকি উন্নতি কোণ? অবশ্যই এটা অবনতি কোণ। অবনতি কোণ কেন? কারণ এইটা নিচের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে এইটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত হবে? ওই যে একটু আগে বললাম, এটা যদি 30 হয়, এটা 90, তাহলে কত হয়? 120। তাহলে এটা কত ডিগ্রি হবে? এটা হবে 60 ডিগ্রি। এখন আপনি এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের কথাটা একটু চিন্তা করেন। এই ত্রিভুজের আমাদের ভূমির মানটা জানা আছে, লিখে ফেলি। তাহলে এখানে ভূমি ডিসি ইজ ইকুয়াল 10 মিটার। কোণের মানটাও জানা আছে, থিটা ইজ ইকুয়াল 60 ডিগ্রি, এটা আমরা বের করছি। তাহলে এখানে আমাদের কী কী ইনফরমেশন জানা আছে? ভূমির মান জানা আছে হচ্ছে 10 মিটার, আমাদের যে লম্বের মান দেওয়া আছে হচ্ছে এক্স, ধরে নিয়েছিলাম আমরা, আসলে এটা দেওয়া নাই। আর অতিভুজের যে মানটা, সেটা আমরা এইচ মাইনাস এক্স, এটা কীভাবে পাইছি একটু আগে বোঝাইছি, যতটুকু অংশ নিচের দিকে পড়ছিল সেটাই তো আমাদের এখানে বিডি। তাহলে এখানে বিডি ইজ ইকুয়াল আমরা বলতে পারি কত? এইচ মাইনাস এক্স।
এখন আপনি একটু মনে মনে কল্পনা করুন, এখানে যদি এক্সের মানটা আপনার জানা হয়ে যায়, এই এক্সের মান অর্থাৎ লম্বের মানটা যদি আপনি জানেন আর এখানে ভূমির মানটা দেওয়া আছে, তাহলে লম্ব এবং ভূমির মানটা যদি জানা থাকে আপনি খুব ইজিলি এখানে এইচের মানটা বের করে ফেলতে পারেন। সেটা আপনি চাইলে পিথাগোরাসের মাধ্যমে করতে পারেন বা চাইলে যে কোনো সূত্র দিয়েও করতে পারেন। আচ্ছা, আগে আমি তাহলে এক্সের মানটা বের করে ফেলি। তাহলে এটার লম্বের মান কত দেওয়া ছিল? লম্ব ইজিক্যাল দেওয়া ছিল হচ্ছে এক্স। তাহলে আমাদের লম্ব এবং ভূমি কোন সূত্র হবে? tan থিটা। তাহলে tan 60 ডিগ্রি আমি লিখে ফেলি ডিরেক্টলি। tan 60 ডিগ্রি কেন? ওই যে থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে tan থিটা ইজিক্যাল কী হবে? লম্ব ডিভাইডেড লম্ব কী ছিল? এক্স ডিভাইডেড ভূমি কী ছিল? 10। তাহলে tan 60 ডিগ্রি এটা √3 ইজিক্যাল এক্স ডিভাইডেড 10। তাহলে এখান থেকে আমি যদি এক্সের মান নির্ণয় করি তাহলে কত হবে? 10√3। এইটা পেলাম আমরা হচ্ছে এক্সের মানটা। তাহলে এখানে আমরা এক্সের মানটা পেয়ে গেলাম। এই এক্সের মানটা যদি আমি এখানে বসাই দিই 10√3, তাহলে দেখেন আমি এই লম্বের মানটা দিয়ে আর এই ভূমির মানটা দিয়ে কি এখানে অতিভুজের মানটা বের করতে পারবো না? অবশ্যই পারবো। আপনি চাইলে সূত্র দিয়েও করতে পারেন। এটা লম্বের মানটা জানা আছে, এখানে ভূমির মানটাও জানা আছে, বাট আপনাকে বের করতে হবে এখন অতিভুজের মানটা। আপনি পিথাগোরাস ইউজ করেন, সমস্যা নাই। পিথাগোরাস কি ছিল? অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল ভূমি স্কোয়ার প্লাস হচ্ছে লম্ব স্কোয়ার। তাহলে এই অতিভুজের যে স্কোয়ারটা, এই স্কোয়ারটা এই পাশে আসলে রুট হয়ে যাবে। আমি ডিরেক্টলি করতেছি। এখানে ভূমির মানটা ছিল হচ্ছে 10 স্কোয়ার আর লম্বের মানটা আমরা পেয়েছি হচ্ছে কত? 10√3। তাহলে 10√3 স্কোয়ার। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত হবে? তাহলে এটা কত হবে এটা আপনি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করে তারপর আমাকে জানাবেন। এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। আচ্ছা, এরপরে যদি আমি আরেকটা কোশ্চেন নিতে চাই। কোনো স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি 45 থেকে 60 ডিগ্রি হয়। মিনারটির উচ্চতা নির্ণয় করো। কোশ্চেনটা যদিও খুব ছোটো মনে হচ্ছে, তবে এই কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট। এই কোশ্চেনটা একটু বড় হতে যাচ্ছে, তবে আপনাদের শিখে রাখা উচিত। আমি মিনারটা অঙ্কন করে ফেলি। এটা ধরে নেন আমাদের সেই মিনার। এই মিনারের প্রথমে যে উন্নতি কোণটা ছিল সেটা ছিল হচ্ছে 45 ডিগ্রি। এই 45 ডিগ্রি হচ্ছে প্রথম কোণটা। তাহলে আমি কল্পনা করে নিলাম এটা সেই মিনার আর এটা হচ্ছে ভূমি। এই মিনার থেকে এর যে কোণটা, এই উন্নতি কোণটা ছিল হচ্ছে 45 ডিগ্রি। এখন কাহিনী কী করছে দেখেন, এই জায়গাটা থেকে ও আরও 60 মিটার সামনের দিকে আসছে। তাহলে ধরে নিলাম এইখান থেকে এই বিন্দু যেটা, এখান থেকে এই বিন্দুটা, এটা হচ্ছে 60 মিটার। এই 60 মিটার সামনে আসার পরে এখন যত মিনারের দিকে যাচ্ছে তত এখানে কোণের মান যেটা, সেই কোণের মানটা কী হবে? তাহলে যত কাছের দিকে যাচ্ছে তত কোণের মানটা কী হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। তাহলে 45 ডিগ্রি থেকে এখানে 60 ডিগ্রি হয়ে গেছে। এখন বলা হয়েছে যে এই মিনারের যে উচ্চতাটা, সেই উচ্চতাটা আমাদের এখানে নির্ণয় করতে হবে। তাহলে ইনফরমেশন কী কী দেওয়া আছে এই চিত্রের ভিতরে? এই চিত্রের ধরে নেন যে উচ্চতাটা, এই উচ্চতাটা ছিল হচ্ছে এইচ। এটা ধরে নেন আপনি, কারণ আমাদের মিনারের এই উচ্চতাটা নির্ণয় করতে হবে। তাহলে সেক্ষেত্রে দেখেন আমি যদি এইটাকে ধরে নিই এক্স, তাহলে যে মানটা, এই মানটা কী হবে? এক্স প্লাস 60। আশা করি এতটুকু বুঝছেন। তাহলে এইখান থেকে যদি আমি সম্পূর্ণ চিত্রটার কথা চিন্তা করি, এটাকে যদি আমি সি দেই আর এটাকে যদি আমি ডি দেই, তাহলে দেখেন ত্রিভুজ এবিসি এর কথা যদি চিন্তা করি, তাহলে এই ত্রিভুজ এবিসি এ কী কী জানা আছে আমার? থিটার মান জানা আছে হচ্ছে 45 ডিগ্রি, থিটা ইজ ইকুয়াল 45 ডিগ্রি। ওকে, আর কী কী জানা আছে? আর জানা হচ্ছে লম্বের মান জানা আছে হচ্ছে 8 মিটার, সরি লম্ব ইজ ইকুয়াল 8, যেহেতু আমরা ধরে নিয়েছিলাম। তাহলে লম্ব ইজ ইকুয়াল 8 মিটার। আর কী কী জানা আছে? এখানে ভূমির মানটাও আমাদের জানা আছে। তাহলে ভূমি ইজ ইকুয়াল কী হবে? ভূমি হবে এক্স প্লাস 60 মিটার। ওকে, এই ইনফরমেশনগুলো আমাদের জানা আছে। এখন আপনি কল্পনা করেন যে এই ত্রিভুজের এই দুইটা জিনিস, লম্ব এবং ভূমির মান যেহেতু জানা আছে, সূত্রটা কী হতে পারে? সূত্রটা হবে tan থিটা ইজ ইকুয়াল কী হবে? লম্ব হচ্ছে এইচ ডিভাইডেড এক্স প্লাস 60, লম্ব ডিভাইডেড হচ্ছে ভূমি। লম্ব ছিল হচ্ছে এইচ আর ভূমিটা কি? এক্স প্লাস 60। এখানে tan থিটা, tan থিটা বলতে এখানে আমরা tan 45 ডিগ্রিকে বোঝানো হয়েছে। তাহলে tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল এইচ ডিভাইডেড এক্স প্লাস 60। এখানে tan 45 ডিগ্রির মানটা হচ্ছে 1। ওকে, তাহলে এখানে 1 ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড এক্স প্লাস 60। তাহলে অতএব আমি যদি এইচের মানটা নির্ণয় করতে চাই তাহলে এক্স প্লাস 60 আসার কথা।
ওকে, তাহলে এখান থেকে আমরা এইচের যে মানটা সেই মানটা আমরা বের করে নিচ্ছি এক্সের মাধ্যমে। এইচ ইজ ইকুয়াল এক্স প্লাস 60। এটাকে আমরা একটা সমীকরণের মাধ্যমে দিয়ে দিই। এখন এইচের মানটা যেহেতু আমাদের নির্ণয় করা শেষ, ত্রিভুজ এবিডি নিয়ে একটু কাজ করা যাক। দেখি ত্রিভুজ এবিডি কী করে। বাবা, ত্রিভুজ এবিডি। আচ্ছা, তাহলে ত্রিভুজ এবিডি এর কথা চিন্তা করি আমরা। এখানে কী কী দেওয়া আছে? ত্রিভুজ এ বি ডি, অর্থাৎ এই ছোটো পিচ্ছি যে ত্রিভুজটা, এই ত্রিভুজ নিয়ে আমাদের ভূমির মান দেওয়া আছে। ভূমির মান দেওয়া আছে না, বেসিক্যালি আমরা ধরছি এটা এক্স। আচ্ছা, আর লম্বের মান ওই যে এইচ, আমরা জানি। তাহলে ত্রিভুজ এ বি ডি এ কী হবে? ভূমি হবে এক্স মিটার আর লম্ব হবে এইচ মিটার। লম্বভূমি সূত্র কি? ট্যান। এখন যেহেতু ত্রিভুজটা চেঞ্জ হয়ে এ বিডি হয়েছে, দেখেন এই ত্রিভুজ এ বিডি এর যে উন্নতি কোণটা, এটা কত ছিল? 60 ডিগ্রি। তো এখন ট্যান 60 ডিগ্রি হবে। ট্যান 60 ডিগ্রি ইজ ইকুয়াল লম্ব হচ্ছে এক্স ডিভাইডেড ভূমি হচ্ছে, সরি লম্বটা এক্স না তো, লম্ব হচ্ছে এইচ আর ভূমিটা হচ্ছে এক্স। তাহলে ট্যান 60 ডিগ্রির মান কত? √3। তাহলে √3 ইজ ইকুয়াল এইচ ডিভাইডেড এক্স। এখন এখানে আপনি চাইলে অঙ্কটা এখানেই শেষ করে দিতে পারেন। কীভাবে? দেখেন এখানে আপনার এইচের মানটা জানা আছে, এক্স ডিভাইডেড 60। আপনি এই মানটা এখানে বসায় দেন এই এইচের পরিবর্তে। তাহলে এখানে আমি এক্স প্লাস 60 লিখে দিই আর নিচে হচ্ছে এক্স। যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে √3x ক্রস গুণন করতেছি, √3x ইজ ইকুয়াল এক্স প্লাস 60। আপনি এই এক্সটাকে এই পাশে নিয়ে আসেন, তাহলে √3x মাইনাস এক্স ইজ ইকুয়াল 60। এখান থেকে আপনি এক্সট্রাকে কমন নিয়ে নেন, তাহলে কী হবে? √3 মাইনাস 1, √3 মাইনাস 1 ইজ ইকুয়াল 60। তাহলে এক্স ইজ ইকুয়াল কী হবে? 60 ডিভাইডেড √3 মাইনাস 1। এটাকে ক্যালকুলেশন করলে যেটা পাবেন সেটা পাবেন হচ্ছে আমাদের এক্সের মানটা। এই এক্সের মানটা যদি আপনি এখানে বসায় দেন, এই এক্সের মানটা, এখানে যে এক্সের মানটা পেলেন, এই এক্সের মানটা যদি আপনি এখানে বসায় দেন, বসায় দিলে আপনি এখানকার উচ্চতার মানটা পেয়ে যাবেন। আশা করি চ্যাপ্টার 10 নিয়ে যে বেসিক, এই বেসিকটা সম্পর্কে আমরা অনেকটাই আইডিয়া পাইছি। এখন যে সিকিউ, যেটা সিকিউটা অনেক ধরনের হয়, অনেক ধরনের বললে ভুল হবে, এখানে 2 থেকে 3 ধরনের সিকিউ হয় আসলে। এই 2 থেকে 3 ধরনের সিকিউ নিয়ে আমরা পরবর্তী ভিডিও দেবো ইনশাল্লাহ। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।